नमस्कार बंधुरा आमी नीलिमा सबाई केमन आछेन आशा करी भालो आछेन। आमार आजके रेसिपि निरामिष घुगनी रेसिपि। देखुन आमार निरामिष এই ঘুগনি রেসিপিটা দেখতে কি সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই আজকের এই রেসিপি। আর অবশ্যই পুরো ভিডিওটা সকলে দেখবেন। ঘুগনি বানানোর জন্য এখানে মটর কলাই আমি 7 থেকে 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা আলু, খোসা ছাড়িয়ে নিয়েছি আলুর। এখানে আমি গ্যাসের মধ্যে কুকার বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো। এরপর আমি কুকারের মধ্যে জল আমি বেশি দিইনি, কম করে দিলাম। মটর আলু দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। আমি ঢাকা লাগিয়ে দিয়েছি কুকারের। গ্যাসের ফ্লেমটা আমি মাঝখানে দিয়ে দেবো আর দুটো মতো সিটি দেবো। তারপর গ্যাসটা আমি অফ করে দেব। গ্যাস আমি অফ করে দিয়েছি। দেখুন কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল ভালোভাবে আমার গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম চিনি। চিনি দিলে কালারটা খুব সুন্দর হয়, ওই জন্য তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আমি তেলটা একদম ঠান্ডা করে পর দিলাম এই মশলা। এরপর দিয়ে দেবো আমি টমেটো পেস্ট। এই টমেটোটা আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি। একটা টমেটো দিয়েছি এখানে, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিলাম কসুরি মেথি। সব কিছু ভালো করে ভেজে নেব আমি মশলা। দিয়ে দেবো একটু জল। জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে রান্নাটা বেশি টেস্টি হবে। মশলার সাথে আমি হালকা করে লবণ দিয়ে দিলাম। সিদ্ধর সাথে লবণ দেওয়া ছিল, তাই মশলার সাথে হালকা করে দিলাম একদম। আমি মশলা ভালো করে কষিয়ে নিলাম। দেখুন আবারও একটু জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়া শুরু করে দিয়েছি মশলার মধ্যে। এরপর আমি দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা আলু। আলুটা আমি একদম ভালো করে মেখে নেব। নিরামিষ রান্না তো আলুটা এইভাবে মেখে নিলে গ্রেভিটা খুবই ভালো হবে। এই দেখুন আমি আলুটাও ভালো করে মেখে নিলাম মশলার সাথে। আমি নিরামিষ ঘুগনি এইভাবেই বানাই। দিয়ে দেবো এরপর সিদ্ধ করে রাখা মটর। এই দেখুন দুটো সিটি দিয়েছি, তার মধ্যেই কীরকম সিদ্ধ হয়ে গেছে। মটরও ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে হালকা করে জল দিয়েছি, সেটা দেখানো হয়নি আমার, কিন্তু খুব কম পরিমাণে। আমি আর জল দেব না, এইরকমই রাখবো রান্নাটা। ঝোল ভালো করে ফুটে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়া হয়ে গেল। এরপর আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দেব। এরপর আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো রান্নাটা। তারপর ঢেলে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই একবার করে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা, আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে।